আর বন্ধুরা আজকে বানাবো দই কাতলা। এই সুন্দর দই কাতলাটা ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগবে। প্রথমে মাছগুলোকে ভেজে নিলাম, তারপর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা এভাবে দিলাম। তারপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ওতে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এইভাবে পদ্ধতিতে রান্না করে খেলে সত্যিই খুব সুন্দর হয়। তো আপনারাও এটা করে খেতে পারেন, দেখবেন ভালোই লাগবে। তবে সব কিছু জিনিস যেন পরিমাণ মতো হয়। তারপর দিয়ে দেবো টমেটো বাটা। এবার টমেটো বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে নেব। মশলাগুলো যেমন আমরা বাড়িতে রান্না করি তেমনভাবেই ভেজে নেব। শুকনো লঙ্কা গুঁড়ো এভাবে নাড়িয়ে নেব, হলুদ গুঁড়ো, তবে যা যা লাগে, বেশি কিছু লাগে না, কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে। এটা কাজু বাদাম বাটা, এটা একটু বেশি দেবেন, এটা দিলে ভালো লাগবে মশলা। তারপর দেবেন পোস্ত বাটা, দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াতে থাকবে, কেননা নিচে লেগে যায়, তাহলে পুরো পুরো গন্ধ আসবে এবং ভালো লাগবে না খেতে। তারপর দিয়ে দেবেন টক দই, 100 গ্রাম পরিমাপের মতো টক দই দিতে হবে। এবং টক দইটা দিয়ে অনবরত নাড়াতে থাকবেন। যদি নাড়ানো বন্ধ করে দেন তাহলে দইগুলো ফেটে যাবে এবং সেটা খুব খারাপ দেখতে লাগবে। তাই সবসময় নাড়াতে হবে। এইভাবে নাড়িয়ে নেবেন কিছুক্ষণ। তারপর নুন পরিমাণ মতো দিয়ে একটু জল দিয়ে এই মশলার তেলটা ছাড়ার অপেক্ষা করবেন। দেখবেন কিছুক্ষণ পরে মশলার তেল ছাড়বে। এই দেখুন যেমন এই মশলাটা কমে গেছে। অল্প একটু জল দিলাম। এইভাবে দেখুন যতটা পরিমাণ আমার গ্রেভিটা দরকার সেই পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর ওতে মাছ দিয়ে একটুক্ষণ ফুটতে দেব। ওটা কিছুক্ষণ ফোটার পরে ওতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে একটুক্ষণ চাপা দিয়ে রেখে দেব।